মাত্র ১ লিটার দুধ দিয়ে বানাতে পারবেন মিনিমাম ২০ পিস পাটিসাপটা পিঠা। খিরসাটা খেতে হবে খুবই মজার। কিভাবে পাটিসাপটার গোলাটা বানালে একদমই ফেটে যাবে না সেই রেসিপিও আজকে শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল পাটিসাপটা পিঠা। এর জন্য আমি এখানে ১ লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা গলে যাওয়ার পর আমি এখানে ছোট সাইজের ২ টো দারচিনি দিয়ে দিলাম। অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি ৫ থেকে ৬ টা বলক দিয়ে নিব। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। অনবরত নেড়েচেড়ে গুঁড়ো দুধগুলো দুধের সাথে মিক্সড করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দুধগুলো দলা পেকে যাবে। এরপর এখানে ঘি দিয়ে দিব ১ চা চামচের একটু বেশি। ঘি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিব যেন দুধের সাথে ভালোভাবে ঘিগুলো মিক্সড হয়ে যায়। তারপর এখানে আমি চালের আটা ইউজ করব। এখানে ২ টেবিল চামচ চালের আটা নিয়েছি। চালের আটাগুলোকে কিন্তু ভেজে নেওয়া যাবে না। চালের আটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্সড করব। চালের আটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যেতে শুরু করতে পারে। যার কারণে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে চালের আটাগুলোকে মিক্সড করে নিতে হবে। ২ টেবিল চামচ মিক্সড হয়ে গেলে এখানে আরও ২ টেবিল চামচ পরিমাণে দিয়ে ঠিক একই রকমভাবে মিক্সড করে নিব। আর এই চালের আটাগুলো কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু পুরোটা একদম দলা পেকে যাবে। যার কারণে এরকম অল্প অল্প করে দিয়ে তারপরেই মিক্সড করে নিতে হবে। চালের আটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর মিষ্টির জন্য এখানে গুড় দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ। আর এই খেজুরের গুড়টাকে আগে থেকে সামান্য পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এখন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ খিসাটা ঠিক এরকম ভারী না হয়ে আসছে। এরকম ভারী হলে তবে কিন্তু খিসাটা নামিয়ে নেবেন। ঠান্ডা হবার পর কিন্তু আরও অনেকটাই ভারী হয়ে যাবে। আর এখানে একটু মিষ্টি কম হয়েছিল, আমি যার কারণে সামান্য একটু গুড় ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন নিজস্ব স্বাদ অনুসারেই গুড়টা দেওয়ার জন্য। এখন পাটিসাপটার গোলাটা তৈরি করে নেব। আমি এখানে চালের আটা নিয়ে নিচ্ছি ৩ কাপ। অবশ্যই আলো চালের আটা দিয়ে করতে হবে, এতে করে কিন্তু পিঠাটা ভালো হয়। আপনি চাইলে এখানে চিনি গুঁড়া চালের আটাও ইউজ করতে পারেন, এতে করে পিঠার স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। তারপর লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম, আর গুড় দিয়ে দিলাম ২ টেবিল চামচ। পরবর্তীতে মিষ্টি কম মনে হলে আমি আবারও ইউজ করব। এখানে ডিম দিয়ে দিয়েছি একটা, আর কুসুম গরম পানি দিয়ে দিলাম ২ কাপ। এখন এগুলো অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নেব। আজকে মোট ১৭ থেকে ১৮ পিস পিঠা আমি বানাবো। তো আমার কাছে একটু কম মনে হয়, আমি এখানে আরও ১ কাপ পরিমাণে চালের আটা আর 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে গোলাটা তো মিক্সড করে নিতে হবে। এখানে একটু ভারী হয়েছে, যার কারণে আমি 1/2 কাপ আরও কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে চালের আটা দিয়েছি সেম কাপ দিয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন গোলাটা আমরা একদম ভালোভাবে মিক্সড করে নিলাম। ঠিক এই রকম পাতলা করে গোলাটাকে বানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু গোলাটা একদমই মোটাও হবে না, আবার রুটিটা একদম পাতলাও হবে না। এরকম কনসিস্টেন্সিতে আসলে আপনার গোলাটা একদম তৈরি হয়ে যাবে। পিঠা বানানোর জন্য চুলায় আগে থেকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা একটু কিছুটা গরম হওয়ার পর এখানে সামান্য একটু ঘি দিয়ে পুরো প্যানে ব্রাশ করে নিলাম। আর প্যানটা যখন কিছুটা গরম হবে চুলা বন্ধ করে দিয়ে তবেই কিন্তু পাটিসাপটার গোলাটা এখানে দিতে হবে। দিয়ে অনবরত ঘুরিয়ে এইভাবে পুরো প্যানে ছড়িয়ে দিব। আর তারপর চুলাটা বাড়িয়ে দিয়ে এটাকে আমরা ভেজে নিব। যখন পুরোপুরি রুটিটা এরকম শুকিয়ে আসবে তারপর এখানে খিরসা দিয়ে দিব। যে পরিমাণ আপনি দিতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে এভাবে ভাজ করে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিবেন না, এতে করে কিন্তু রুটিটা উপর থেকে পুড়ে যায়, যেটা দেখতে এবং খেতে একদমই ভালো লাগে না। যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা প্রথমবারের মতো পাটিসাপটা পিঠা বানাবেন, তারা চাইলে এই পদ্ধতিতে বানাতে পারেন। এতে করে কিন্তু একটা পাটিসাপটা পিঠা আপনার নষ্ট হবে না এবং খিরসাটা কিন্তু খুবই মজার হবে। এই পাটিসাপটা পিঠা যে কেউ খেলে প্রশংসা করতে বাধ্য, এতটাই মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।